ছোটোখাটো চাওয়া পাওয়া, ছোটোখাটো অ্যাচিভমেন্ট, এগুলো উদযাপন করেই তো আমাদের জীবন চলে বলুন। জীবনে সুখী হতে হলে খুব বেশি কিছুরই কি দরকার আছে? আমার কাছে মনে হয় নেই। ভিডিওতে টিভির স্ক্রিনে যাকে দেখছেন সে আমার জীবন সঙ্গী। তারই একটা ইন্টারভিউ এটিএন নিউজে প্রচারিত হয়েছে। তারই কিছু ক্লিপস আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সব থেকে পরম কাছের মানুষটার ছোটোখাটো অ্যাচিভমেন্ট আমাদের জন্য বেশ সুখের এবং গর্বের। আমার ক্ষেত্রেও তার ভিন্ন নয়। আর তার জন্যই আপনাদের সাথে এই অল্প একটু ক্লিপস শেয়ার করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেরোবো। যাচ্ছি জিন্দা পার্ক। ঢাকা থেকে বেশ কাছেই। দিনটা ছিল রৌদ্র ঝলমলে আর আকাশ ছিল একদম চকচকে পরিষ্কার। আকাশ দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন পর বাচ্চাদের নিয়ে বের হয়েছি, তাই মনটাও বেশ ভালো ছিল। আমার বাসা থেকে জিন্দা পার্ক যেতে সর্বোচ্চ 35 মিনিট লেগেছে। যেহেতু ওদিকে এখনো ডেভেলপ হচ্ছে, তাই কনস্ট্রাকশনের কাজ চলছিল। দেখতে দেখতে চলে এসেছি জিন্দা পার্কের বেশ কাছে, একদম গ্রামের মধ্যে। বলতে গেলে পুরোটাই গ্রাম। আশেপাশে অনেক গাছ, দেখলেই বোঝা যাচ্ছে গাছগুলো বেশ পুরানো। যেহেতু আমরা ছুটির দিন গিয়েছিলাম, ভালো ভিড় ছিল। জিন্দা পার্কের বাইরে দেশি ফল, সবজি এগুলো নিয়ে এলাকার লোকজনই বসে। বেশ ভালো লাগছিল। দেখে মনে হচ্ছিল ছোটখাটো মেলায় চলে এসেছি। এই শাপলা ফুলগুলো দেখেন, বললে এগুলো দিয়ে মাথার অর্নামেন্টস বানিয়ে দেয়। যেহেতু আমরা ছুটির দিন গিয়েছিলাম, 150 টাকা করে টিকিট ছিল। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এন্ট্রিটাই খুব ভালো লাগছিল। গাছে ভর্তি, পুকুরে মাছ, বেশ ওয়েলকামিং জায়গাটা। ভিতরে ঢুকে চোখ তো আরো ছানা বড়া। চারপাশে খালি সবুজ আর সবুজ। ঢাকা শহরে কোন পাওয়া যায় না তো, তাই সবুজ দেখলেই মনটা ভরে যায়। যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদের জন্য বলবো, অবশ্যই জিন্দা পার্ক একটা মাস্ট হ্যাভ গো জায়গা। আপনি যে একটুও নিরাশ হবেন না। ঢোকার পথেই একজন চাচা আর্টিফিশিয়াল মুক্ত বিক্রি করছিল। বিভিন্ন ধরনের ব্রেসলেট, চুড়ি, গলার মালা, আংটি, কানের দুল সবই ছিল। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন।
বেশ ভালো লাগছিল এবং দামটাও বেশ রিজনেবল বলল উনি। ভেবেছিলাম কিনবো, আসার পথে আর কেনা হয়নি। আসলে জায়গা দেখেই মন জুড়িয়ে গিয়েছিল, কেনাকাটার কথা তখন মাথায় আসেনি। এটা ওখানকার মসজিদ, এর ভিতরে মসজিদ, স্কুল, এমনকি রিসোর্ট টাইপেরও আছে যেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন। এই জায়গাটাতে ঢুকে মনে হচ্ছিল কোনো গহীন জঙ্গলে চলে এসেছি। চারপাশে বিশাল বিশাল গাছ, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। জিন্দা পার্কের সব থেকে বেশি ওয়েল নোন যে ইমারতটা, সেটা হচ্ছে এটার লাইব্রেরি। যদিও আমি ভিতরে ঢুকে ভিডিও করতে পারিনি, 2 বাচ্চা নিয়ে আসলে সব সম্ভব হয় না। বাট আমি বলবো যারা বই পাগল মানুষ তারা অবশ্যই যাবেন এখানে। এত ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, তার সাথে চারপাশেই পানি বেষ্টিত পুকুর এবং সিটিংগুলো একদম মনে হচ্ছিল কোনো এক নীরব গহীন জঙ্গলে ঢুকে গিয়েছি। যদিও আশেপাশে অনেক মানুষ, তারপরও জায়গাটার স্প্যান এত বড়, আপনার একটুও মনে হবে না এখানে গ্যাদারিং হয়েছে। বেশ ভালো সময় কাটাতে পারবেন। আমার বাচ্চা দুটো এবং আমরা সবাই বেশ উপভোগ করেছি সময়টা, কারণ ওরা তো সারাক্ষণ ঘুরতে যাওয়া মানে বোঝে রেস্টুরেন্ট বা শপিং মল। তাই আমাদের মতো যারা শহরে থাকি তাদের জন্য জিন্দা পার্ক গেলে সত্যিই একটা মানসিক রিফ্রেশমেন্টের কাজ করবে। জায়গাটা এত বড়, সারাদিন ঘুরলেও শেষ হবে না। ঘুরতে ঘুরতে আমরা বেশ টায়ার্ড, আর সেদিন রোদও ছিল, তাই গরমটাও ছিল বেশ। তাই চলে এসেছিলাম ওখানকার রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বললে ভুল হবে, জায়গাটা এত সুন্দরভাবে খোলামেলা, খুব ভালো লাগছিল। চারপাশে গাছ, পাশে পুকুর, খাবারও বেশ ভালো এবং রিজনেবল ছিল। সব দেশি খাবার, গরুর মাংস, মুরগি ভুনা, আলু ভর্তা, ডাল, ডিম। খাবারের মানও বেশ ভালো ছিল। বেশ ভালো সময় কাটিয়েছি, সাথে খাবারটাও খুব ভালো ছিল। বাচ্চা দুটো একটু রেস্ট নিয়েছে, কারণ বেশ গরমে হাঁটতে হাঁটতে ওরা টায়ার্ড হয়ে গিয়েছিল। পাশে বিশাল এক দিঘি, দিঘিতে প্রচুর মাছ, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা আবার একটু দেখতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আর এক প্রান্তে চলে গেলাম, সেখানে গিয়ে খেলাম ফুচকা। জায়গাটা এত সুন্দর ছিল, আপনারা যদি এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসেন বেশ ভালো ছবি তুলতে পারবেন। একটা শুটিং ইউনিটে এখানে এসেছিল। আমার বাচ্চা গরমে বেশ অস্থির হয়ে গিয়েছিল, বারবার বলছিল মা গরম লাগছে গরম লাগছে। তাই আর বেশিক্ষণ কন্টিনিউ না করে আর একটু হাঁটাচলা করে চলে এসেছি। আমাদেরকে নামিয়ে দিয়ে যমুনা ফিউচার পার্কে আমার হাজব্যান্ডের বড় ছেলে চলে গিয়েছে। আমার খুঁটিনাটি কেনাকাটা ছিল, সেগুলোই সারতে এসেছি। সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। ঢাকার আশেপাশে যদি কেউ থাকেন অবশ্যই যেয়ে ঘুরে আসবেন জিন্দা পার্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করব
আমার আজকের ব্লগটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।